আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আজকে দেখুন, ওরা আমার থেকে সালামির টাকা কট করে তারপরে পিজ্জা পার্টি করছিল। আর আজকে আমিও ওদের থেকে সালামির টাকা কট করে গরুর মাংস নিয়ে আসছি। গরুর মাংস আমি আনি নাই, ওরাই নিয়ে আসছে। ওরা বিরিয়ানি খাবে, তো বিরিয়ানি পার্টি করবে আর কি। আমার ছেলে বলছে যে মেজান মাংস করার জন্য, আর আমার ভাইয়ে বলছে যে বিরিয়ানি রান্না করার জন্য। তো মাংস ওরা কীভাবে কেমন কেমন মাংস নিয়ে আসছে চলুন দেখাই। এই হচ্ছে মাংস ফ্রেশ আছে, টাটকা আছে, কিন্তু চর্বি একটু বেশি দিয়ে আছে আর হাড্ডি আছে অল্প। তো যা আছে তাতেই চলবে। এটা এখন আমি ফ্রিজে রেখে দেবো, আগামীকালকে রান্না করবো। ওরা যেই মাংস নিয়ে আসছিল ওই মাংস দিয়ে বিরিয়ানি রান্না করা হবে। আর আমার ছেলে বলছিল যে মেজানের মাংস রান্না করতে বিরিয়ানির সাথে। তো আজকে বিরিয়ানিটা রান্না করবো একটু অন্যরকমভাবে। তো বিরিয়ানিতে চাউল আমি নিচ্ছি 1 কেজি। তো 1 কেজি চাউলের জন্য আমি 2 কেজি পানি এখানে বয়েল করে নিচ্ছি। পানিতে আমি একটু লবণ দিছি 1 চা চামচ, তারপর একটু তেল দিছি, তারপর 2টা তেজপাতা আর গরম মশলা এলাচি দিয়ে পানিটা বয়েল করে নিচ্ছি। তারপরে চাউলটা আমি 75% বয়েল করে তারপর নিচে নামায় রাখছি। আর এই যে দেখতেছেন আলুগুলো একটু ছোট ছোট সাইজ হওয়াতে এগুলোতে আর আমি পিস করে নেই, যেভাবে আছে ওইভাবে ছুলে নুন হলুদ মরিচ মাখায় একটু অয়েলে ফ্রাই করে নিলাম। আর এখানে আমি কিছু ব্রেস্তা ভাজা নিতেছি পোলাওয়ের ওপরে দিতে, মানে বিরিয়ানির ওপরে দিতে। যেটা হয়েছিল গতকালকে আসলে ওরা মামা ভাগিনা খুবই ক্লোজ, মাশাল্লাহ অনেক মিল ওদের মধ্যে। তো প্রথম দিন তো ওরা দুইজনে মিলে আমার সালামের টাকা কট করে ওরা পিজ্জা পার্টি করছে। তো কালকে আবার দেখতেছি ওরা ফুড পান্ডা অর্ডার করতেছে, মানে 4টা বার্গার অর্ডার করবে, 600+ টাকা নেবে, সাথে আবার ডেলিভারির টাকা নেবে। আমি ভেবে দেখলাম ওরা মানে একটা লস করবে, মাত্র বার্গার খেয়ে এতগুলো টাকা লস করবে। তো আমি ওদেরকে বললাম তার চাইতে বরং তোরা মাংস নিয়ে আমি তোদেরকে বিরিয়ানি রান্না করে খাওয়াই, বা তোরা কিছু রান্না করে খাইতে চাইলে সেটা আমি করে খাওয়াইতে পারবি। আর এটা হয়েছে যে কাস্টার্ড বানাবো। কাস্টার্ডের জন্য দুধ বয়েল করে রাখছি, সাথে চিনি মিক্স করছিলাম 1 চামচ, মানে এই যে গোল চামচটা, এই চামচটা 1 চামচ পরিমাণ চিনি দিছি। তারপর বয়েল করে তারপরে কাস্টার্ড পাউডার একটু পানিতে গুলে এখানে দিয়ে দিচ্ছি, আর এখানে একটু বয়েল করে নিচ্ছি। আর এখন কাস্টার্ডগুলো আমি বাটিতে ঢেলে নেব, পরে রেখে দিব ফ্রিজে। তো আমি নর্মাল ফ্রিজে রাখি, বা যে কোনো অতিথি আপ্যায়নে আগের দিনে কাস্টার্ড বানাই ফ্রিজে রেখে দিই। তো আজকে আর আগের দিন বানাই নেই, তাই আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ। আর কাস্টার্ডের জন্য এখানে আমি আপেল আর আঙ্গুর কেটে নিতেছি, কুচিয়ে নিতেছি কুচি কুচি করে। তো এটা অনেক লং ভিডিও হয়ে যাবে, তো মাঝখান থেকে আমি অনেকগুলো কেটে দিয়েছি, আঙ্গুর কাটছি, তারপরে এগুলো আরও কুচি কুচি করে স্লাইস করছি, ওগুলোও কেটে দিয়েছি। মানে এত লম্বা ভিডিও তো আবার সবাই দেখতে চাইবে না, তাই না? আপনারা সবাই অধৈর্য হয়ে যাবেন সে কারণে। তো আপনাদের খাতিরে আমি শর্ট করে দিই, তারপরেও আমার ভিডিওতে অনেক বেশি মানে ভিউজ হয় না। তো এইখানে আবার রান্না করতেছি আমি মেজানের মাংস, আর পাশের চুলায় হইতেছে বিরিয়ানির যে মাংসটা আমি ইউজ করবো বিরিয়ানিতে। ওই মাংসটা বিরিয়ানি মশলা দিয়ে কষায় সুন্দর করে ওই প্রেশার কুকার বয়েল হইতেছে। আর এ পাশের চুলায় আমি মেজানের মাংসটা কষাইতেছি। যেহেতু আমার কাছে টাইম শর্ট, ভাইয়ের গাড়ি হয়েছে 4টা, তো বাসা থেকে 3টা 3:30টার দিকে বের হয়ে যাবে। তো এই কারণে আমি একটু আর্লি রান্না করার চেষ্টা করতেছি, 2 চুলায় 3-4 আইটেম রান্না করতে হবে সেজন্য। তারপরে এখন হয়েছে যে এই চাউলটা আমি বয়েল করে রাখছিলাম, পোলাওটা করে রাখছিলাম 75% সিদ্ধ। তো ওইটার মধ্যে মাংসটা ভালোভাবে মিক্স করছি, মিক্স করার পরে এটা এখন দমে দিব। তো নিচে আমি রুটির তাওয়া দিয়ে দিছি চুলার নিচে, তারপরে এখানে আমি একটু ঘি দিলাম, তারপর বেরেস্তাগুলো ছড়াই দিলাম, আর এখন ঢাকনা দিয়ে দিব। ওই যে আমি বাটিতে কাস্টার্ড ঢাইলে রাখছিলাম, ঢাইলে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তারপরেও দেখি যে মানে তত একটা ঠান্ডা হয় নাই। তো কি আর করার, ও তাড়াতাড়ি চলে যাবে। তো হালকা হালকা গরম আছে, তো এর মধ্যে বাকি ফ্রুটস যেগুলো আছে ওগুলো মিক্স করে আবার ফ্রিজে রেখে দিলাম। আর এই যে চুলার অবস্থা, মানে এই যে কড়াইয়ের উপরে রুটি তাওয়ার উপরে এভাবে দমে বসাই দিছি। আর পাশের চুলায় যেই মেজানের মাংসটা আমি কড়াইতে রান্না করতেছিলাম, প্রেশার কুকার খালি হওয়ার পরে ওইটার ভিতরে ঢাইলা দিছি, ঢাইলা দিয়ে তারপরে এই দেখেন এটাও রান্না হয়ে গেছে, সুন্দরভাবে বয়েল হয়ে গেছে। যখনই আমার একটু রান্না বাড়ার তাড়াহুড়া থাকে আমি এইভাবেই বেশিরভাগ সময় বাঁচাই, মানে শর্টকাটে রান্না করার চেষ্টা করি। এতে করে সময়ও বাঁচে আর অনেকগুলো আইটেম একসাথে রান্না করা যায়। আর সত্যি কথা বলতে এখন আর আগের মতো ওরকম ধৈর্য হয় না, মানে অনেক আইটেমের রান্না করতে, কারণ কোমরে ব্যথা, তারপর ব্যাক পেন এগুলো হয়ে যায়। আর এখন প্রায় রান্না শেষের দিকে, তো ভাবলাম টেবিলটাও রেডি করে ফেলি, টেবিল ক্লিন করে ফেলছি। আর এখন কাস্টার্ডটা নামায় আমি ফ্রিজে বা ছোটো বল বাটি যেটাই বলুন ওটাতে সার্ভ করতেছি।
আর ওরা দুজনেই বলতেছে রান্না হয় নাই, রান্না হয় নাই, মানে রান্নার ঘ্রাণ বাইরে হয়ে গেছে, এই জন্য ওদের ক্ষুধাও লেগে গেছে। তো টেবিলে সার্ভ করে দিছি খাবার। গাজরটা আমার ছেলে কাটছে খুব সুন্দর করে, ফ্লাওয়ার করে, মানে যতটা সুন্দর করতে চাইছিল ততটা নাও হইলেও যতটুকু হয়েছে মাশাল্লাহ হয়েছে। তো এখন ওরা খাওয়া দাওয়া করতেছে, ওদের থেকে আবার আমি রেটিং নিতেছি। আমি ওকে বলতেছি কত হয়েছে, ও বলতেছে 10-এ 10 হয়েছে। আর নীরবকে জিজ্ঞেস করতেছি কত হয়েছে, ও বলছে 10-এ 9 হয়েছে। তো আল্লাহ হাফেজ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।